নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্সের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা মূলত হতে চলেছে তোমাদের যে ফুড এসআই এক্সাম আসছে সামনে অনেকেরই, যারা গ্র্যাজুয়েট তারা তো অবশ্যই অ্যাপ্লাই করেইছো আশা করছি। যারা এই বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো অনেকেই হয়তো অ্যাপ্লাই করেছো। তো সেই ফুড এসআই যে এক্সাম আসছে সেই এক্সামটার কিছু ইনস্ট্রাকশন বা গাইডলাইন বলতে পারো। ধরো অনেকেই নতুন পরীক্ষা দিচ্ছ, বা এই ফুড এসআই এক্সামটার গাইডলাইন কি কি রয়েছে, তোমাদের কি কি মেনটেন করে যে হল আছে এক্সাম হলে তোমাদের যেতে হবে, সেটা নিয়েই কিন্তু আজকের এই টোটাল ভিডিওটা হতে চলেছে। তো তোমাদের মধ্যে অনেকেই ফুড এসআই এর ফর্ম ফিল আপ করেছো। ফুড এসআই পরীক্ষাটা কিন্তু দীর্ঘকাল পর এই পরীক্ষাটা হচ্ছে, অনেক মানে অনেক দিন হয়নি হয়তো ফুড এসআই পরীক্ষা, অনেক সময় হয়ে গেল। তো যাই হোক, তোমাদের কিন্তু এইবারে 2024-এ ফুড এসআই এক্সামটা নেওয়া হচ্ছে। তো এই এক্সামের কিছু ক্রাইটেরিয়া রয়েছে। তোমাদের এক্সামের ডেট অলরেডি তোমরা জেনে গেছো, 16 তারিখ এবং 17 তারিখ। সাথে তোমরা অ্যাডমিট কার্ড কিন্তু তোমরা পেয়ে গেছো। তো অ্যাডমিট কার্ড আশা করি সকলেই ডাউনলোড করে নিয়েছো। সেটার একটা আমি সাজেস্ট করবো একটা কালার প্রিন্ট কপি, মানে অনেকে হয়তো জেরক্স রাখতে পারো চাইলে, আর কালার প্রিন্ট কপি রাখলে বেটার হয়, ঠিক আছে। তো একটা অ্যাডমিটটার কালার প্রিন্ট কপি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। টোটালি এরকম একটা কালার প্রিন্ট কপি হবে, ঠিক আছে। এবার শুধুমাত্র অ্যাডমিটটা তোমাদের প্রিন্ট করালেই হবে না, তোমাদের ভালো করে দেখে নিতে হবে যে এখানে এই অ্যাডমিটটার মধ্যে যে যিনি ফুড এসআইয়ের এই যে পরীক্ষাটা, এখানে যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তার সিগনেচার আছে কি না তোমার অ্যাডমিটে, সেটা কিন্তু তোমাকে দেখে নিতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে জানাতে হবে। তো অবশ্যই তোমরা চেক করে নেবে। অনেকে হয়তো একটা পেজের মধ্যে বেরোয় না অ্যাডমিট, বাই চান্স মিস করে গেলে সেক্ষেত্রে সিগনেচারটা অন্য পেজে চলে এলো, বা সিগনেচারটা হয়তো এলোই না, সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে এক্সামিনেশন হলে। তো মাস্ট কেয়ারফুলি এই জিনিসটা দেখে নেবে। অ্যাডমিটের নিচে একদম এইখানে তোমাদের সিগনেচার থাকবে, যিনি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি তার সিগনেচারটা থাকবে এই রকম জায়গা করে, একদম রাইট সাইড করে, নিজেদের অ্যাডমিটের রাইট সাইডের একদম নিচেতে করে তোমরা এই সিগনেচারটা চেক করে নেবে যে তোমাদের অ্যাডমিটে রয়েছে কিনা। বাকি তোমাদের ভেনিউ থাকবে এইরকম জায়গায়, তোমার ছবি থাকবে, তোমার নাম, ডেট অফ বার্থ থাকবে, অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে, রোল নাম্বার থাকবে, ডেট অফ এক্সামিনেশন থাকবে, এবং শিফট লেখা থাকবে। শিফট বলতে তোমাদের কোন শিফটে হচ্ছে, সকালের শিফট হবে, মাঝের শিফট একটা হবে, আর একটা 3:30 থেকে 5টা অবধি একটা শিফট হবে। তো টোটালি 3টে করে শিফট দেওয়া হয়েছে। দুদিনের পরীক্ষা, 16 তারিখ এবং 17 তারিখ। বিভিন্ন জন বিভিন্ন এরিয়া সিলেক্ট করেছো, কেউ হয়তো বর্ধমান বীরভূমের মধ্যে, কেউ সিউড়ি, কেউ কলকাতা, আসানসোল, দুর্গাপুর, বিভিন্ন তো এরিয়া রয়েইছে। অনেকে অনেক জায়গা সিলেক্ট করেছো। কারোর কোনো হাই স্কুলে সিট পড়েছে, কারোর হয়তো কোনো কলেজে সিট পড়েছে, কারোর হয়তো কোনো আইটিআই কলেজে সিট পড়েছে। তো এরকম বিভিন্ন স্টুডেন্টদের বিভিন্ন জায়গায় সিট পড়েছে। তো এক্ষেত্রে আমাদের কি কি যে গাইডলাইন বা ইনস্ট্রাকশন আছে, সেটা কি কি আমাদের মেনটেন করে চলতে হবে, সেই নিয়ে এবার আলোচনায় আসা যাক। তোমাদের দেখো, প্রথমত তোমাদের এই যে এক্সামটা, সেটাতে তোমরা যখন প্রবেশ করবে, সেখানে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটার সাথে তোমরা যে ডকুমেন্টটা ওখানে সিলেক্ট করেছিলে, কেউ হয়তো আধার কার্ড সিলেক্ট করেছো, কেউ হয়তো প্যান কার্ড সিলেক্ট করেছো, ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, যে যেটা সিলেক্ট করেছো সেটা কিন্তু ক্যারি করবে। এখানে কিন্তু তোমাদের পয়েন্টে সেই অনুযায়ী কিন্তু লেখাও আছে যে অবশ্যই তোমরা সেই যে ডকুমেন্ট, তোমাদের আইডেন্টি প্রুফ হিসাবে যেটা সিলেক্ট করেছো, সেটা কিন্তু তোমাদের নিয়ে যেতে হবে এক্সামিনেশন হলে। সেটা কিন্তু চেকিং করা হবে। সেন্ট্রাল এক্সামের তোমরা দেখে, সেন্ট্রালের যে এক্সামিনেশনগুলো হয় সেগুলো তো হয়তো তোমরা অনেকেই দেখেছো, ফিঙ্গারপ্রিন্ট চেক করা হয়, আই স্ক্যান করা হয়, এরকম হয়তো দেখেইছো। সেরকম কিন্তু এই আইডেন্টি কার্ডটা দিয়েও কিন্তু তোমাদের চেক করা হয় যে তুমি আসলে সেই পরীক্ষার্থীটা কিনা। তো এটা কিন্তু চেক করা হবে অবশ্যই, সেই কারণে ক্যারি করতে এটা ভুলবে না। আর একটা মাস্ট জিনিস যেটা, অবশ্যই ব্ল্যাক কালারের পেন, মানে কালো কালি পেন ক্যারি করবে। তোমরা নীল কালিটা ক্যারি না করাই বেটার এক্ষেত্রে, এই এক্সামের ক্ষেত্রে। তার কারণ কি, তোমাদের যে ওএমআর সিট হয়, ওএমআর সিটে কিন্তু ব্ল্যাক কালারের যে ইঙ্ক, সেটা কিন্তু বেশি আর কি ফুটে ওঠে, এবং চেক করার সময় সেই জিনিসগুলো কিন্তু ধরা পড়ে। এবার অন্য কালি হলে কি হয়, সেগুলো মিস করে যাওয়া যেতে পারে। এবার ব্ল্যাকটা কিন্তু সবচেয়ে ভালো আইডেন্টিফাই হয় তোমাদের চেকিং এর সময়, ঠিক আছে। তো ব্ল্যাক কালার অবশ্যই প্রেফার করা হয়, এবং প্রেফার না, এটাই কিন্তু মাস্ট বলা আছে, এটাকেই কিন্তু আনতে হবে তোমাদেরকে। তো এটা ছাড়াও আরো কিছু বিশেষ শর্তাবলী রয়েছে, যেগুলোর মধ্যে
অন্যতম হলো যেমন তোমাদের এক্সামিনেশন হলে কখন ঢুকতে হবে সেটাও কিন্তু ম্যাটার করছে, কারণ এক্সামিনেশন হলে তোমাদের মানে চেকিং হয় একটা, তো সেই কারণে তোমাদেরকে 1 ঘন্টা আগে কিন্তু আসতে বলা হয়েছে। কারোর ধরো আমি সাপোজ ধরলাম কারো 3:30 শিফট আছে, তো তাকে কিন্তু 2:30-এর মধ্যে হলে ঢুকে যাওয়ার জন্য কিন্তু বলা হচ্ছে, কারণ বিভিন্ন চেকিং টেকিং থাকছে। আর তার চেয়ে বড় কথা, অনেকে হয়তো সেই সময় মতো ঢুকতে পারে না, সেক্ষেত্রে হয়তো অ্যালাউ করা হয়, কিন্তু সেই সময়টাও কিন্তু একটা বেঁধে দেওয়া হয়েছে, একটা লিমিটেড সময়, যে তোমাদের এক্সাম যেটা সেটা হয়তো কারো 3:30 ধরো শিফট আছে, তার এক্সাম শুরু হওয়ার 10 মিনিট আগে কিন্তু তাকে প্রবেশ করতেই হবে, না হলে কিন্তু কোনো রকমই আর কি অ্যালাউ করা যাবে না। 3:30 এক্সাম থাকলে 3:20-র মধ্যে তোমাকে হয়তো এক্সাম হলে প্রবেশ করতেই হবে, এটা কিন্তু মাস্ট। যদি 3:21 হয়ে যায় তাহলেও কিন্তু তোমাদেরকে অ্যালাউ করা হবে না। তো এই জিনিসটা মাথায় রেখো, এবং 1 ঘন্টা সময় নিয়ে কিন্তু 1 ঘন্টা আগে কিন্তু তোমরা, আমি প্রেফার করবো এক্সাম হলে পৌঁছে যাও। যাই হোক, এছাড়াও আরো কিছু শর্তাবলী রয়েছে। অনেকে হয়তো জলের বোতল ক্যারি করো, সেইগুলোর ক্ষেত্রে অবশ্যই ট্রান্সপারেন্ট বটল যেগুলো আছে তোমরা সেইগুলো ক্যারি করতে পারো। স্যানিটাইজার আর মাস্ক তো বলা হয়েছে ইনস্ট্রাকশনে, কিন্তু এই মুহূর্তে হয়তো অনেকেই সেটা ক্যারি করবে না, কারণ এখন কোভিড প্যান্ডেমিক অনেকটাই কম আছে, যাই হোক, বা নেই বললেই চলে। তো সেই কারণে ওই যে জিনিসটা বাদ দিলেও চলবে হয়তো এই মুহূর্তে। আর তাছাড়া আরো যে কন্ডিশনগুলো রয়েছে এই এক্সামটার জন্য, তো সেইগুলো হচ্ছে, ধরো কোনো পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছে, ঠিক আছে, হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, তাদের ক্ষেত্রেও কিন্তু একটা তোমাদের ইনস্ট্রাকশন রয়েছে। তোমরা চাইলে স্ক্রাইব নিয়ে যেতেই পারো, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই মানে তোমার কোয়ালিফিকেশনের চেয়ে তার কোয়ালিফিকেশন কম হতে হবে, সেক্ষেত্রেই কিন্তু তাকে অ্যালাউ করা হবে এক্সামিনেশন হলে। তো সেটা কিন্তু তোমরা যারা পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই মাথায় রাখবে। আর তাছাড়া তোমাদের যে ভেরিফিকেশন চেক সেগুলো কিন্তু করা হবে, পিডাব্লিউডি সার্টিফিকেট বা আছে কিনা বা কত পার্সেন্টেজ তোমাদের রয়েছে সেইগুলো কিন্তু অবশ্যই মনে হয় চেক করা হবে তোমাদের ক্ষেত্রে। আর বিভিন্ন জনার বিভিন্ন স্কুলে পড়েছে, তো সময় মতো অবশ্যই পৌঁছে যাওয়ার জন্য কিন্তু রিকোয়েস্ট করছি। এটা কিন্তু মাস্ট, একদম সময়ের আগে তোমরা পৌঁছে যেও সেই তোমাদের নিজের সেন্টারে। আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, তোমাদের অনেকের হয়তো মানে যারা অনেক ক্যান্ডিডেটই আছো যারা হয়তো এক্সাম হলে থাকার পরও টয়লেট ইউজ করো বা ওয়াশরুম ইউজ করো, তো সেই ক্ষেত্রে ওয়াশরুমেরও কিন্তু এখানে একটা ইনস্ট্রাকশন রয়েছে, যেখানে বলা হয়েছে যে এক্সামিনেশন শুরু হয়ে যাওয়ার পর কিন্তু তোমাকে ওয়াশরুমে যাওয়ার জন্য কিন্তু অ্যালাউ করা হবে না। তো সেই ক্ষেত্রে এই বিষয়টাও মাথায় রাখতে হবে যে ওয়াশরুম কিন্তু অ্যালাউ নয় যতক্ষণ এক্সাম চলবে ততক্ষণ, তারপর এক্সামের পর অবশ্যই তোমাকে অ্যালাউ করা হবে। আর সবচেয়ে বড় আরেকটা কন্ডিশন রয়েছে যে তোমাদের অনেকেই হয়তো কোয়েশ্চেন নিয়ে বাড়ি আসো, বিভিন্ন পরীক্ষার কোয়েশ্চেন আনো, সিবিটির ক্ষেত্রে হয়তো সেটা হয় না, কিন্তু এমনি পরীক্ষা হলে ওএমআরসিটা হলে সেটা কিন্তু অনেকেই নিয়ে চলে আসো হয়তো। তো সেই ক্ষেত্রে এখানে কিন্তু ইনস্ট্রাকশনে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া আছে যে তোমরা কোনো প্রকার কোয়েশ্চেন কিন্তু এই এক্সামিনেশন হল থেকে নিয়ে আসতে পারবে না বাড়িতে। তোমাকে সেই কোয়েশ্চেন পেপার অ্যান্ড অ্যান্সার স্ক্রিপ্ট দুটোই কিন্তু মানে ওএমআর শিট দুটোই কিন্তু তোমাকে নিজের টেবিলেই ছেড়ে কিন্তু বেরিয়ে আসতে হবে। তো এই কন্ডিশনগুলো অবশ্যই মাথায় রাখার জন্য অনুরোধ করছি, সকলে এই কন্ডিশনগুলো মাথায় রেখে কিন্তু এক্সামিনেশন হলে প্রবেশ করবে। আরও কয়েকটা কন্ডিশন রয়েছে যেগুলো তোমরা সকলেই জানো, যে ব্লুটুথ ডিভাইস, স্মার্ট ওয়াচ বা এই ধরনের মানে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো থাকে, মোবাইল ফোন, সেগুলো নিয়ে কিন্তু এক্সামিনেশন হলে প্রবেশ করা অ্যালাউ নয়। অনেকে হয়তো বোর্ড নিয়ে যাওয়ার চেষ্টা করবে, বোর্ড না নিয়ে গেলেও হবে। যদি তোমরা নিয়ে যাও মানে বাই চান্স যদি অ্যালাউ করে সেক্ষেত্রে ট্রান্সপারেন্ট বোর্ড অবশ্যই, কিন্তু বোর্ড হয়তো অ্যালাউ করবে না এই এক্সামের ক্ষেত্রে। তো আশা করি তোমাদের কাছে টোটাল ব্যাপারটাই ক্লিয়ার হয়েছে। আর যেটা বললাম সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডের নিচে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সিগনেচার সেটা আছে কিনা একদম কিন্তু বারবার কেয়ারফুলি একবারে চেক করে নেবে, এই জায়গা করে থাকবে। তোমাদেরকে পজিশনটা আমি বলেই দিয়েছি ভিডিওর প্রথমে, আশা করি সকলেই বুঝতে পেরেছো। আর তোমাদের ওএমআর সিট আশা করি সকলেই ফিল আপ করতে জানো। তোমাদের বাবেলগুলোকে ফিল আপ করতে হয়, ব্ল্যাক কালি দিয়ে সেগুলোকে তোমায় মানে বাবেলগুলোকে ফিল আপ করতে হবে, টোটালি কভার আপ করতে হবে। যে ধরো তোমাদের রোল ধরো 2 1 1 এরকম দিয়ে শুরু, তো তোমাদের সেকেন্ড যে বাবেলটা সে 2
সেইটাকে ফিল আপ করতে হবে, 1 এর ক্ষেত্রে ফার্স্ট বাবেলটা ফিল আপ করতে হবে, এরকম করে ওএমআর শিটে ফিল আপ করা হয় নর্মালি। অনেকেই জানো, অনেকেই হয়তো জানো না। তো যারা জানো না তাদের আশা করি কনফিউশনটা ক্লিয়ার হয়েছে। যদি এখনো অবধি কোনো প্রকার কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জিজ্ঞাসা করতে পারো। যদি এখনো অবধি তোমাদের মনে কিছু যদি প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা তোমাদের নিজেদের প্রশ্নটা কমেন্ট করো, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং তোমাদের হেল্প করার চেষ্টা করব। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে দিতে ভুলবে না। ধন্যবাদ, আজকের জন্য এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।